সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ। বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করল ইইউ। রাজশাহীতে পুলিশের টহল গাড়ি ভাঙচুর, আটক 5। সীমান্তে পণ্য আটককে ঘিরে বিজিবি ও আনসার সদস্যদের হাতাহাতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করবে তারা। বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচিতে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি করা এবং ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক শিক্ষক ছাত্র জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন ইত্যাদি ইত্যাদি কর্মসূচি আয়োজন করা। এতে আরো বলা হয়, শহীদদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট লেখা নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বলেন, আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ আঁধারে ছেয়ে গেছে, রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আরো অন্ধকার। সরকার ও তার মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথ বাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শাহাদাত বরণ করেছে শিশু সহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে গণগ্রেপ্তার, সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়া আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছেন পুলিশের কিছু কর্মকর্তা। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি আরো বলেন, এমন ভয়ানক পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করছে। ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় 2 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার প্রতিবাদ, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে আজ বুধবার রাতে ছাত্র ইউনিয়ন মশাল মিছিল করে। সেই মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে। পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের অন্তত 3 নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের এই অংশের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। বাহাউদ্দিন শুভ রাত 10টার দিকে প্রথম আলোকে বলেন, 8:30টার দিকে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে তারা মশাল মিছিল বের করেন। মিছিলটি কিছুটা অগ্রসর হলে পুলিশ লাঠিপেটা করে। পরে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা এনামুল অয়ন সহ বিভিন্ন ইউনিটের 15 নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করল ইইউ।
বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফারে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে বুধবার ইইউর এক মুখপাত্র জানিয়েছেন। রয়টার্স জানায়, বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইইউ ২৭ দেশের এ জোট বাংলাদেশকে বিপুল অর্থ সহায়তা করে থাকে। তারা এমন সময় আলোচনা স্থগিত করার কথা জানালো যখন বাংলাদেশ অর্থনৈতিক সংকটে ভুগছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র নাবিলা মাশরালি গতকাল রয়টার্সকে ইমেইলে বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোকে সেপ্টেম্বরের পরিকল্পিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রথম দফা আলোচনা স্থগিত করা হয়েছে এবং পরবর্তী কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার দাবি করেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের সভার কারণে আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক সহিংসতার আগেই তা ঠিক করা হয়। ইইউর বিদেশ নীতির প্রধান জোসেফ বোরেল বাংলাদেশে দেখামাত্র গুলি করা এবং কর্তৃপক্ষের সংগঠিত হত্যাকাণ্ডের পাশাপাশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, গণগ্রেপ্তার এবং সম্পদের ক্ষতিরও সমালোচনা করেছেন। বাংলাদেশ সরকার কেন দেখামাত্র গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে, তবে হাসপাতালে গুলিবিদ্ধরা চিকিৎসা নিচ্ছেন বলে জানায় রয়টার্স। জোসেফ বোরেল আরও বলেন, সংঘাতের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, এ সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তারা গভীর নজর রাখবেন। ইইউ বাংলাদেশ সম্পর্কের মূল নীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশে সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। রাজশাহীতে পুলিশের টহল গাড়ি ভাঙচুর, আটক ৫। রাজশাহী মহানগরীতে পুলিশের টহল গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িটির সামনের অংশের কাচ ভেঙে যায়। পরে সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২:৩০টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, খুন এবং গুমের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দুপুর ২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজশাহীর আদালত চত্বরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সকাল থেকেই আদালত চত্বরের সব প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও তল্লাশি চৌকির কারণে আন্দোলনকারীরা কেউ প্রবেশ করতে পারেনি। তবে দুপুর ২টার দিকে মহিষবাথান এলাকায় টহল পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়িটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মহিষবাথান এলাকা থেকে সন্দেহভাজন ৩ জন এবং আদালত চত্বরের সামনের রাস্তা থেকে ২ শিক্ষার্থীকে আটক করে নগরীর রাজপাড়া থানা পুলিশ। সীমান্তে পণ্য আটককে ঘিরে বিজিবি ও আনসার সদস্যের হাতাহাতি। দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর পণ্য আটককে কেন্দ্র করে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য ও কাস্টমসের দায়িত্ব পালনরত আনসার সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যের কলার ধরার অভিযোগে ২ আনসার সদস্যকে তুলে নিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর ফেরত দিয়েছে বিজিবি। তবে এই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে বিজিবি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি আনসার কর্মকর্তার।